বাংলাদেশের প্রতিটি মানুষই কিন্তু এখন আলচারের সাথে পরিচিত। এই আলচারের সাথে এতটা বেশি পরিচিত যে তার পেটে একটু ব্যথা হলে, পেটে একটু শব্দ হলে, একটু চুকা চুকা ডেকুর আসলে, বমি বমি ভাব হলে তারা অলরেডি বলে ফেলে আমার আলচার হয়েছে। ফার্মেসিতে গিয়ে তারা ফার্মেসিওয়ালাকেও এখন আর বলে না, এখন তারা বলে আমরা নিজেরা তো বুঝি, এখন আর আপনার দিতে হবে না, আপনি আমাকে অমিপ্যারাজল দেন, আমাকে ইসোমিপ্যারাজল দেন, আমাকে রেবিপ্যারাজল দেন, আমাকে প্যান্টোপ্যারাজল দেন, আমাকে ডেক্সল্যান্সোপ্যারাজল দেন। এগুলো কিনে নিয়ে আসে আর মুড়ির মতন খাচ্ছে। এগুলো খেয়ে তাদের নিজের পায়ে নিজেরাই কিন্তু কুঠার মারছে। আলসারটা কি এটা জানতে হবে। আলসার বলতে আমরা কি বুঝি এগুলো পুরোপুরি জানতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আলসার সম্পর্কে একটা ধারণা দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার্ড ছিলেন। জি, গুগলে যদি ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লেখেন, একটু সার্চ দেন, আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আলসার কথাটির অর্থ ঘা। এখন এই ঘা বা ক্ষত এটা শরীরের বিভিন্ন জায়গাতেও হতে পারে, কিন্তু আজকের আলোচনা করব পেপটিক আলসার নিয়ে। এই পেপটিক আলসারটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, একটা গ্যাস্ট্রিক আলসার আর একটা ডিওডেনাম আলসার। পেপটিক আলসার বলতে আমরা কি বুঝি? এক কথায় পাকস্থলীর আলসারকে পেপটিক আলসার বলে, গ্যাস্ট্রিক আলসার বলে। আমি আবার বলছি, পাকস্থলীর আলসারকে গ্যাস্ট্রিক আলসার বলে। আর ক্ষুদ্রান্ত্রের উপরিভাগের যে অংশ যেটাকে আমরা ডিউডেনাম বলি, এই ডিউডেনামে আলসার হয়। এই ডিউডেনামের আলসারকে ডিউডেনাল আলসার বলা হয়। এই পরিপাকতন্ত্রের এই দু জায়গাতেই আলসার হয়। তবে ডিউডেনাম আলসারের থেকেও এই গ্যাস্ট্রিক আলসারটা একটু জটিল বেশি। কারণ বেশ গবেষণায় দেখা গেছে এই গ্যাস্ট্রিক আলসার থেকে অনেক সময় খারাপ কিছু লক্ষণ দেখা যায়। এখান থেকে কিন্তু ক্যান্সারের লক্ষণও দেখা যায়, কিন্তু ডিউডেনাম আলসারে এটা তেমন একটা পরিলক্ষিত হয় না। এখন গ্যাস্ট্রিক আলসার আর ডিউডেনাম আলসারটার মধ্যে পার্থক্যটা কি? আগেই বলেছি, পাকস্থলীর আলসারটাকে গ্যাস্ট্রিক আলসার বলা হয়। পাকস্থলীর আলসার মানে পাকস্থলীতে ক্ষত। তো পাকস্থলীতে ক্ষত হলে ও যত বেশি খাবে ততই পেটে বেদনা করবে, যার কারণে ও ভয়ে খেতে চাবে না, ও ক্ষুধার্ত থাকতে চাবে, এতে বোঝা যাবে। আর ডিউডেনাম আলসার, পেট যদি খালি থাকে, ক্ষুধা লাগে, তাহলে পেটে ব্যথা করে, সে খাওয়ার জন্য একেবারে মরিয়া পড়িয়া লাগে, উঠে পড়িয়া লাগে কখন সে খাবে। আর ডিউডেনামের আলসার, ডিউডেনাম পয়েন্টে রুগী হাত দিয়ে দেখাই দিতে পারে নির্দিষ্ট জায়গা, যে আমার ঠিক এই জায়গাতেই ব্যথা করছে, যেটা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে সম্ভব নয়। এখন এই আলসার, দোনো আলসারের লক্ষণ কি? দোনো আলসারের লক্ষণই পেটে ব্যথা করবে, ক্ষুধামন্দা থাকবে, খেতে ইচ্ছে করবে না, শরীরে আলসারের কারণে শরীরে জ্বর থাকতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, মুখ ফ্যাকাশে হয়ে যেতে পারে,
আরও কতগুলো লক্ষণ আছে, কনস্টিপেশন হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, এই রকম লক্ষণ দেখা যায়। বর্তমানে এর চিকিৎসা কি? হ্যাঁ, বর্তমানে এর অত্যাধুনিক চিকিৎসা আছে, যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ। এই ব্যাকটেরিয়াটা ক্ষুদ্রান্তে বাস করে। ব্যাকটেরিয়াটার নাম হেলিকোব্যাক্টার পাইলোরি। এই হেলিকোব্যাক্টার পাইলোরিটা পরিবেশ যদি পায় তাহলে এটা আস্তে আস্তে উপর দিকে উঠে ডিউডেনাম পর্যন্ত আসে, পাকস্থলী পর্যন্ত আসে, এসে ওখানে ক্ষতের সৃষ্টি করে। এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এর অ্যাগেনস্টে বেশ কিছু অ্যান্টিবায়োটিক আছে। আমরা বেশ কিছু সিলেক্টিভ অ্যান্টিবায়োটিক রোগীদেরকে দিয়ে থাকি। তার ভিতরে ক্লারিথ্রোমাইসিন নামে একটা অ্যান্টিবায়োটিক আছে। ক্লারিথ্রোমাইসিনে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। মেট্রোনিডাজলেও কিন্তু এখানে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। অ্যামোক্সাসিলিনেও কিন্তু এখানে একটা ভালো রেসপন্স পাওয়া যায়। রোক্সিথ্রোমাইসিন এই অ্যান্টিবায়োটিকটাও কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। লিভোফ্লোক্সাসিনে কিন্তু একটা ভালো রেসপন্স পাওয়া যায়। তো মার্কেটে কিন্তু এই এই অ্যান্টিবায়োটিকের সাথে কিন্তু ট্রাইপল থেরাপি কিন্তু অলরেডি করা আছে, আপনাকে আলাদা আলাদা করতে হবে না। এখানে অ্যামোক্সাসিলিন, ক্লারিথ্রোমাইসিন অ্যাড করা হয়েছে, অ্যামোক্সাসিলিন, মেট্রোনিডাজল, ল্যান্সোপ্যারাজল অ্যাড করা হয়েছে, রেবিপ্যারাজল, ক্লারিথ্রোমাইসিন, মক্সিফ্লোক্সাসিন অ্যাড করা হয়েছে, মার্কেটে পাওয়া যায়। তারপর আসে ইসেমিপ্যারাজল, ক্লারিথ্রোমাইসিন, অ্যামোক্সাসিলিন, এগুলো পাওয়া যায়। ডাক্তারের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে যদি এই ওষুধ নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট ডোজে আপনি খেতে পারেন, আপনি আলসার থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।